বাড়ির জামাই প্রথম বাড়িতে এলো, চলো 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 শিগগিরই চলো। আপনি সিকিউরিটি ডাকবেন ডাকুন, কিন্তু আমি পুলিশ ডাকবো। ডেকে বলবো যে আপনি আমাদের বিয়ে ভাঙার জন্য আমায় কিডন্যাপ করিয়েছিলেন। দেখা যাক সিকিউরিটি আমাকে বাইরে করতে পারে নাকি পুলিশ আপনাকে ভেতরে করে। ঈশান রায় কে আছেন? আমি ঈশান রায়। থানায় চলুন। কেন? আপনার এগেইনস্টে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আছে। যার নামে শাখা পড়েছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি, সেই ঈশানকে এত সহজে হাঁটতে দেবে? ঈশান! মা, তুমি এখানে কেন আসতে গেলে? আমি আর এই মিথ্যের বোঝাটা বয়ে বেড়াতে পারছি না। তুমি অফিস থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করো। মা, তুমি কি বলছো এটা ভেবে বলো। আমরা এটা করতে পারি না, এটা অন্যায় হবে। আর উনি যেটা করছেন সেটা ঠিক, তুই সেটা মেনে নিচ্ছিস। আমার ছেলেকে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁসাবে, আর সেটা ঠিক। সত্যি করে বল, সবটাই তোর শাশুড়ি কর, তাই না? টাকা আমাদেরও আছে ঈশান, এতটাই আছে যে ওনাকে আমরা বারবার কিনে নিতে পারি। এত বড় সাহস, উনি আমার ছেলেকে লকাপে ঢোকান। উনি এরকমই মানুষ যে মেয়ে জামাইকে একদিনও শান্তিতে ঘর করতে দিল না। মা প্লিজ, আমার কথাটা একটু শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। যেভাবেই হোক তুমি ঈশানকে ছাড়ানোর ব্যবস্থা করো। মা প্লিজ, তুমি শান্ত হও। বাবা, মাকে বোঝাও না। কি বোঝাবো ঈশান? তোর মা তো ঠিকই বলেছে। বাবা, তুমিও? হ্যাঁ, আমিও। কেন সহ্য করবো এসব? বলতে পারিস ঈশান, কেন সহ্য করবো? কিসের অভাব আমাদের? আমি জানি বাবা। তুই কিচ্ছু জানিস না ঈশান। তুই জানিস না যে ছেলে মেয়ে যখন কোনো বিপদে পড়ে তখন মা বাবার উপর দিয়ে কি ঝড়টা যায়। অবশ্য তুই বুঝবি বা কি করে বল? তুই তো এখনো ছেলেই রয়ে গেছিস, বাবা তো হোসনি। আগে বাবা হ, তারপর বুঝতে পারবি। মা, শুধু আমি তোমার ছেলে, আর নীলকে যে তুমি তোমার মেয়ের জায়গা দিয়েছো, আর ও তো ওর মার জায়গাটা তোমাকে দিয়েছে। এই সময় সত্যি কথাটা বলে দেওয়া উচিত হবে না? ও এরপরে কোনোদিন আমাদের দিকে ফিরে তাকাবে না। দেখ ঈশান, আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ কিচ্ছু বুঝতে পারবে না, আমি সেইভাবেই কাজটা করব। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি টাকা নিয়ে এলে, ওই 10 লাখ টাকা কোত্থেকে এলো এই নিয়ে তোমাকে 1000টা প্রশ্ন করবে পুলিশ। তারপর ওই টাকা চুরির দায় তোমাকে আমার সঙ্গে ভেতরে পাঠিয়ে দেবে। তখন সত্যিটা বলা ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকবে না। সত্যিটা বলতে হলে বলতে হবে ঈশান। ঈশানের যাতে জামিন না হয় তার জন্য তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছো। এইসব করার জন্য তো তোমার হাতে অনেক সময় আছে। ভালো মানুষ সেজে থাকার একদম চেষ্টা করো না। তুমি আসলে কেমন মহিলা আমি সেটা খুব ভালো করে জানি। বাহ, অপূর্ব! এই তো এক রাত্রির বস্তিতে থেকে ভাষা বদলে গেছে। আমি তো তোকে কোনোদিন এভাবে কথা বলতে শেখাইনি। যে যে ভাষা বোঝে তাকে সে ভাষাই বলতে হয়। কি হয়েছে? ব্যাস, তোমাকে পাঁচফোড়ন দিতে হবে না। একটা গুন্ডার বউ যার স্বামীকে বিয়ের পরের দিন পুলিশ তুলে নিয়ে যায়, তার আবার বড় বড় কথা। আমি তোকে কোনো রকমের যুক্তি দেব না, তবু একদিন তুই আমার মেয়ে ছিলি, তাই বলছি। শোন, অভিষেক জালান আর বিবিস কালেকশন পার্টনার, বিজনেস পার্টনার। তাই একজন পার্টনার যদি হসপিটালাইজড হয় তাহলে বকে দেয়। এটাই কালচার, এটাই এটিকেট। আমি মিন্টুর হাত দিয়ে পাঠিয়েছি।
কি মিন্টু? আর তোর অ্যাকাউন্ট আমি আজ ফ্রিজ করিনি, যেদিন তুই এই ক্রিমিনালটার সঙ্গে বাড়ি ছেড়ে দিয়েছিলি সেই দিন করেছিলাম। এখন যখন বউ হওয়া স্বাদ মিটেছে, তোকে একটা কথা বলবো, ফিরে আয়, তুই ফিরে আয়। তোর আমি আবার নতুন করে বিয়ে দেব, খুব ভালো ঘরে বিয়ে দেবো তোর। তোকে তোকে লোকের দরজায় দরজায় ঘুরতে হবে না। ফিরে আয় তুই, ফিরে আয় নীল, নীল, ফিরে ফিরে। বিনা স্বার্থে আমি কারোকে খুচরো পয়সাও দিই না, তাই তোমাকে লক আপ থেকে বের করার জন্য আমার দুটো শর্ত আছে। অনন্যার নাম্বারটা তোমার ফোন থেকে আমি ডিলিট করে দিলাম। ধরো, আশা করি জুজুর কাছ থেকে নাম্বার নিয়ে তুমি আবার সেভ করে বসবে না। আর জুজুর মন পাওয়ার জন্য তুমি জুজুর কোনো ক্ষতি করে বসবে না। ক্ষতি? তুমি যদি এখন জুজুর সঙ্গে অনন্যার যোগাযোগ করিয়ে দাও তাহলে তো জুজুরই ক্ষতি হবে, তাই না? আর সেটা যদি সম্ভব হতো তাহলে তো তোমাকে বাড়িতে প্রয়োজনই হতো না। কাগজপত্র সব রেডি হয়ে রয়েছে। কবে সই করবেন আপনি? আমাকে 2 দিন টাইম দাও, তারপর শুরু করব। আমি চলি, বাড়িতে আবার আশীর্বাদ আছে। কার আশীর্বাদ? পুপুর। আচ্ছা, তাই নাকি? তো কই আমাকে নেমন্তন্ন করলে না তো? আসলে ম্যাডাম, আপনাকে নিমন্ত্রণ করতে আমরা ভয় পাই। কেন? আপনার নজর ভালো না যে। मैं ससुराल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। साल 2 साल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। मैं ससुराल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। আপনি রিপোর্ট বাড়িতে পাঠাবেন না। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে রিপোর্ট কালেক্ট করে নেব। আসলে এক্ষুনি আমি বাড়িতে কাউকে কিছু জানাতে চাইছি না। আপনি বাড়িতে কি জানাতে চাইছেন না গোমরামুখ? আমাদের বাড়ির আলতা উৎসবে একটা মেয়ে এসেছিল, ঘোমটা দিয়ে নেচেছিল, সবাই বলছে ওটা নাকি তোর বউ মতি। তোর বউ মতি কি করে আসবে? সে তো মরে গেছে। আমি তো মেরেছি, আমি হীরক শোনাবো, আমরা সবাই মিলে মেরেছি, তাই না? অজিত কথার উত্তর দে অজিত। গিনি বউ, তোমরা খুন করেছ? মতি কর্মকারকে তোমরা খুন করেছ? নিয়ে এসেছি। কি? এইটা কি এতে? দেখ। রাখি? চুরিবিদ্যা
বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আমার রেখাদি আর রেখাদির বোন, এদের ইমিডিয়েটলি চাই। এবার মুখ্যমন্ত্রী দুর্গা দেবীরও জেল দেখার অভিজ্ঞতা হবে। হ্যাঁ সৈনী বলুন। কি কি বলছেন আপনি?